রাজ্য ৪ প্লান্টি বা উদ্ভিদ জগৎ। প্লান্টি বা উদ্ভিদ জগৎ। এরা সাধারণত নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে, তাই এরা স্বভোজী। তা প্লান্টি বা উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এরা স্বভোজী। এরা এক বা বহুকোষী হতে পারে। তাহলে প্লান্টি মানে উদ্ভিদ জগৎ। প্লান্টি এক কোষে হতে পারে, বহুকোষও হতে পারে। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? সেলুলোজ দ্বারা নির্মিত। এদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। তাহলে এদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত থাকে প্লান্টি। উদ্ভিদে সবুজ কণিকা ক্লোরোফিল থাকে। সবুজ কণিকা বা ক্লোরোফিলও থাকে এসব উদ্ভিদে, তাই এগুলো খাদ্য প্রস্তুত করতে পারে। যেমন ফার্ন, আম, জাম, কাঁঠাল উদ্ভিদগুলো। রাজ্য ৫-এ আছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া প্রাণী জগৎ। তাহলে অ্যানিমেলিয়া বা প্রাণী জগৎ সম্পর্কে দেখি। এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে না। সাধারণত এই কোষগুলো প্লাস্টিডেও থাকে না, তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। তাহলে খাদ্যের জন্য উদ্ভিদের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি থাকে? নির্ভরশীল। যেমন মাছ, পাখি, গরু, মানুষ এগুলো খাদ্যের উপর কি নির্ভরশীল থাকে। কাজ। পোস্টার কাগজে জীব জগতের ছকটি লিখো এবং উদাহরণসহ প্রতিটি রাজ্যের ২টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য পোস্টার কাগজে লিখে প্রদর্শন করো। ৫টি দলে ভাগ করে কাজটি করবে। নতুন শব্দ মনেরা। প্রোটিস্টা, প্লান্টি, অ্যানিমেলিয়া, পরভোজী, ফাঞ্জাই। পার্ট ৩ অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না। তাহলে উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদে কি হয় না? ফুলও হয় না, ফলও হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এরা কিসের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে? স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে। এটাকে অপুষ্পক উদ্ভিদও বলে। এটাকে কি উদ্ভিদ বলে? অপুষ্পক উদ্ভিদও বলে। এদের অনেকের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। এরা সমাজদেহী উদ্ভিদ। স্পাইরোগাইরা। স্পাইরোগাইরাগুলোকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। তাহলে অপুষ্পক উদ্ভিদের ভিতরে কি রয়েছে? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। শৈবাল দেয়া আছে দেখো চিত্রে ২.৪-এ। আবার কিছু উদ্ভিদে কাণ্ড ও পাতা রয়েছে। তবে সাধারণত উদ্ভিদের ন্যায় মূল নেই। মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে। মূলের পরিবর্তে কিছু উদ্ভিদের কি রয়েছে? রাইজয়েড রয়েছে। এরা সবুজ ও স্বভোজী। এদের স্যাঁতসেঁতে ইট, মাটি, দেয়াল বা গাছের বাকলে জন্মাতে দেখা যায়। তাহলে এদেরকে কোথায় কোথায় দেখা যায়? স্যাঁতসেঁতে ইট, মাটি, দেয়াল এবং গাছের বাকলেও জন্মাতে দেখা যায়। এছাড়া পানিতে ভাসমান অবস্থায় এদের দেখা যায়। সাধারণত এরা পুরাতন ভেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে ঠাসাঠাসিভাবে জন্মে, যেমন মস। তাহলে মস হচ্ছে কি? শৈবাল। তাহলে মস হচ্ছে কি? শৈবাল বা অপুষ্পক উদ্ভিদ। ফার্ন অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ কোনটাকে বলা হয়? ফার্নকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ বলা হয় কোনটাকে? ফার্নকে। ফার্নের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। ফার্নের দেহ মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, সবগুলো বিভক্ত করা। বাড়ির পাশে স্যাঁতসেঁতে ছায়াযুক্ত স্থানে এবং পুরানো দালানের প্রাচীরে এরা প্রচুর পরিমাণ জন্মে, যেমন ঢেঁকি শাক। কি জন্মে? যেমন ঢেঁকি শাক। তাহলে ফার্ন কোথায় জন্মে? ঢেঁকি শাকে। কাজ। ঢেঁকি শাক, লাল শাক, লাউ শাক, গম, সরিষা গাছ ইত্যাদি সংগ্রহ করে আনে। কোনটি ফার্ন নয় তা খাতায় লিখো।
নতুন শব্দ: মশ, ফার্ন, ঢেঁকি শাক, সমাজদেহী, ক্লোরোফিল, স্বভোজী, শ্যাওলা, শৈবাল, ছত্রাক, অণুবীক্ষণ যন্ত্র। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।